আসসালামু আলাইকুম দর্শক বন্ধু। তো আমরা আজকে খুব সুন্দর একটা লেখা পড়ব, আশা করি সকলের ভালো লাগবে। এটা আনন্দ দেওয়ার উদ্দেশ্যে আসলে তৈরি করা। তো এটা হচ্ছে সিদ্ধি। স্বর্গের অধিকারে মানুষ বাধা পাবে না, এ তার পণ। তাই কঠিন সন্ধানে অমর হবার মন্ত্র সে শিখে নিয়েছে। এখন একলা বনের মধ্যে সেই মন্ত্র সে সাধনা করে। বনের ধারে ছিল এক কাঠকুড়ানি মেয়ে। সে মাঝে মাঝে আসলে করে তার জন্যে ফল নিয়ে আসে আর পাতার পাত্রে আনে ঝর্ণার জল। ক্রমে তপস্যা এত কঠোর হলো যে ফল সে আর ছোঁয় না, পাখিতে এসে ঠুকরে খেয়ে যায়। আরও কিছুদিন গেল, তখন ঝর্ণার জল পাতার পাত্রেই শুকিয়ে যায়, মুখে উঠে না। কাঠকুড়ানি মেয়ে বলে, এখন আমি করব কি? আমার সেবা যে বৃথা হতে চলল। তারপর থেকে ফুল তুলে সে তপস্বীর পায়ের কাছে রেখে যায়। তপস্বী জানতেও পারে না। মধ্যাহ্নে রোদ যখন প্রখর হয়, সে আপন আঁচলটি তুলে ধরে ছায়া করে দাঁড়িয়ে থাকে, কিন্তু তপস্বীর কাছে রোদও যা, ছায়াও তা। কৃষ্ণপক্ষের রাতে অন্ধকার যখন ঘন হয়ে কাঠকুড়ানি সেখানে জেগে বসে থাকে। তাপস্যার কোনো ভয়ের কারণ নেই, তবু সে পাহারা দেয়। একদিন এমন ছিল যখন এই কাঠকুড়ানির সঙ্গে দেখা হলে নবীন তপস্বী স্নেহ করে জিজ্ঞাসা করত, কেমন আছো? কাঠকুড়ানি বলতো, আমার ভালোই কি আর মন্দই কি, কিন্তু তোমাকে দেখবার লোক কি কেউ নেই? তোমার মা, তোমার বোন? সে বলতো, আসছে সবই, কিন্তু আমাকে দেখে হবে কি? তারা কি আমায় চিরদিন বাঁচিয়ে রাখতে পারবে? কাঠকুড়ানি বলতো, প্রাণ থাকে না বলেই তো প্রাণের জন্যে এত দরদ। তপস বলতো, আমি খুঁজি চিরদিন বাঁচবার পথ, মানুষকে আমি অমর করব। এই বলে সে কত কি বলে যেত, তার নিজের সঙ্গে নিজের কথা। সে কথার মানে বুঝে কে? কাঠকুড়ানি বুঝতো না, কিন্তু আকাশে ঘন মেঘের ডাকে ময়ূরীর যেমন হয় তেমনি তার মন ব্যাকুল হয়ে উঠত। তারপরে আরও কিছুদিন যায়, তপস্বী মৌন হয়ে এলো, মেয়ের কোনো কথা বলে না। তারপরে আরও কিছুদিন যায়, তপস্বীর চোখ বুজে এলো, মেয়েটির দিকে চেয়ে দেখে না। মেয়ের মনে হলো সে আর ওই তপস্যের মাঝখানে যেন তপস্যার লক্ষ যোজন ক্রোশের দূরত্ব। হাজার হাজার বছরেও এতটা বিচ্ছেদ পার হয়ে একটুখানি কাছে অবসর আশা নেই। তা নেই বা রইল আশা, তবু ওর কান্না আসে, মনে মনে বলে, দিনে একবার যদি বলেন কেমন আছো, তাহলে সেই কথাটুকুতে দিন কেটে যায়। একবেলা যদি একটু ফল আর জল গ্রহণ করেন, তাহলে অন্য জল ওর নিজের মুখে রোচে। এদিকে ইন্দ্রলোকে খবর পৌঁছলো, মানুষ মর্ত্যকে লঙ্ঘন করে স্বর্গ পেতে চায়। এত বড় স্পর্ধা! ইন্দ্র প্রকাশ্যে রাগ দেখালেন, গোপনে ভয় পেলেন। বললেন, দৈত্য স্বর্গ জয় করতে চেয়েছিল, বহু বলে তার সঙ্গে লড়াই চলেছিল। মানুষ স্বর্গ নিতে চায় দুঃখের বলে, তার কাছে কি হার মানতে হবে? মেনকাকে মহেন্দ্র বললে, যাও তপস্যা ভঙ্গ করোগে। মেনকা বললে, সুররাজ স্বর্গের অস্ত্রে মর্ত্যের মানুষকে যদি পরাস্ত করেন, তবে তাতে স্বর্গের পরাভব। মানবের মরণবাণ কি মানবীর হাতে নেই? ইন্দ্র বললেন, সে কথা সত্য। ফাল্গুন মাসে দক্ষিণ হাওয়ার দোলা লাগতেই মর্মরিত মাধবীলতা প্রফুল্ল হয়ে ওঠে। তেমনি ওই কাঠকুড়ানির উপরে একদিন নন্দন বনে হাওয়া এসে লাগলো, আর তার দেহমন একটা কোনো উৎসুক মাধুর্যের উন্মেষে উন্মেষে ব্যথিত হয়ে উঠল। তার মনের ভাবনাগুলি চাক ছাড়া মৌমাছির মতো উঠতে লাগলো। কোথা তারা মধুগন্ধ পেয়েছে। ঠিক সেই সময়ে
সাধনার একটা পালা শেষ হলো। এইবার তাকে যেতে হবে নির্জন গিরিগুহায়। তাই সে চোখ মেলল। সামনে দেখে সেই কাঠকুড়ানি মেয়েটি খোঁপায় পড়েছে একটি অশোকের মঞ্জুরি, আর তার গায়ের কাপড়খানি কুসুম ফুলের রং করা। যেন তাকে চেনা যায় অথচ চেনা যায় না। যেন সে এমন একটি জানা সুর যার পদগুলি মনে পড়ছে না। যেন সে এমন একটি ছবি যা কেবল রেখায় টানা ছিল। চিত্রকর কোনো খেয়ালে কখন এক সময়ে তাতে রং লাগিয়েছে। তাপস আসন ছেড়ে উঠল, বললে, আমি দূরের দেশে যাব। কাঠকুড়ানি জিজ্ঞাসা করলে, কেন প্রভু? তপস্বী বললে, তপস্যা সম্পূর্ণ করবার জন্যে। কাঠকুড়ানি হাত জোড় করে বললে, দর্শনের পুণ্য হতে আমাকে কেন বঞ্চিত করবে? তপস্বী আবার আসনে বসল, অনেকক্ষণ ভাবল, আর কিছু বলল না। তার অনুরোধ যেমনি রাখা হলো অমনি মেয়েটির বুকের এক ধার থেকে আরেক ধারে বারে বারে যেন বজ্রসূচি বিঁধতে লাগলো। সে ভাবলে, আমি অতি সামান্য, তবু আমার কোথায় কেন বাধা ঘটবে? সেই রাতে পাতার বিছানায় একলা জেগে বসে তার নিজেকে নিজের ভয় করতে লাগলো। তার পরদিন সকালে সে ফল এনে দাঁড়ালো। তপস্যা হাত পেতে নিল। পাতার পাত্রে জল এনে দিতেই তাপস জল পান করলে। সুখে তার মন ভরে উঠল। কিন্তু তারপরেই নদীর ধারে শিরীষ গাছের ছায়া তার চোখের জল আর থামতে চায় না। কি ভাবলে কি জানি। পরদিন সকালে কাঠকুড়ানি তাপসকে প্রণাম করে বললে, প্রভু আশীর্বাদ চাই। তপস্বী জিজ্ঞাসা করলে, কেন? মেয়েটি বললে, আমি বহুদূর দেশে যাব। তপস্বী বললে, যাও, তোমার সাধনা সিদ্ধি হোক। একদিন তপস্যা পূর্ণ হলো। ইন্দ্র এসে বললে, স্বর্গের অধিকার তুমি লাভ করেছ। তপস্বী বললে, তাহলে আমার স্বর্গের প্রয়োজন নেই। ইন্দ্র জিজ্ঞাসা করলে, কি চাও? তপস্বী বললে, এই বনের কাঠকুড়ানিকে। তো আশা করি এটা ভালো লাগতে পারে আপনাদের কাছে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সার্ভার আশিকুল হাসান।